পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী নারীর দিদার সব জালিমের ভেদ আমাদের ছিল এক সোনালী নারীর দিদার সব জালিমের ভেদ আইন ছিল শুধু ইনসাফের জুলুম রোখে দিতে ঘটনা দে আমাদের শেষ দিতে গাড়িয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে আমাদের শেষ দিতে গাড়িয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে হারিয়েছি যাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো তুমি আজ মজে আছো বিলাসে ওদিকে তোমার মন কাঁপে দাসে চাচা কবো দেখে নি সুরি জানো সে বনে আজ লাঞ্ছিত বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদছে তোমারি বোন তাদের ডাকে তুমি সারা দেবে বল করে নেবে ভাই হয়ে যোজনা দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ভাই হয়ে যোজনা দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে হে যুবক জেগে ওঠো হে যুবক জেগে ওঠো আমাদের ছিল এক সোনালী নারীর দিদার সব জালিমের ভেদ আমাদের ছিল এক সোনালী নারীর দিদার সব জালিমের ভেদ আইন ছিল শুধু ইনসাফের জুলুম রোখে দিতে ঘটনা দে আমাদের শেষ দিতে হারিয়ে গেছে মুসলমান আজ তাই কেঁদে মরে হারিয়েছি যাকে পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফেরাবে ইয়া শাবাব ইসাইকে ইয়া শাবাব ইসাইকে হে যুবক জেগে ওঠো 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 মাশাআল্লাহ শুনলেন সুন্দর কালাম বাবা রিকোয়েস্ট করতে বলেছি এ তো সেই দোকানে সওদা ধরিয়ে দিয়েছে আমার হাতে ওই জন্য বুদ্ধি করে এবছর কিছু প্রশ্ন করেছি আমি প্রশ্ন লিখেছি আমি দর্শকের মাঝে প্রশ্ন করব উত্তর দিতে পারলে আমার এই গজলের বই 3টে রাখলাম আমার কাছে মানে এরপর কিন্তু টাকা দিয়ে নিতে হবে এই 3টেই ফ্রি আগে দুটো ফ্রি দিয়েছি আর এই 3টে ফ্রি এরপর সব টাকা দিয়ে নিতে হবে তবে 3টে গজল বই কাকে দেব 3টে প্রশ্ন করব এখানে যতজন দর্শক আপনারা আছেন প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের দ্বিতীয় প্রশ্ন হবে আমার বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য আমি দেখতে চাই আজকের বাদুরিয়া বই কাড়ার আমার ভাইরা বোনেরা তারা আজকের কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে এই যে জলসা মাহফিল হয় তারা কতটা শিক্ষা অর্জন করেছে একটু দেখে নেব আমি ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিস কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন টিপস আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো যাদের জানা আছে হাত উঁচু করবেন এখান থেকে মাইক পাঠাবো মাইকে উত্তর দিতে হবে যারা জানেন তারা উত্তর দেবেন আর যারা জানেন না আজকের এই মাহফিল থেকে জেনে নেব ইসলামের কিছু ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো আমাদের জানা দরকার প্রত্যেককে জানা দরকার যারা জানে না তারা কেমন মুসলমান অনেক সোজা সোজা প্রশ্ন আমি করব এই মাইকটা এই দিয়েছো মাইক দিয়েছো হ্যালো হ্যালো আরে কিছু দাও ঝালজন কিছু দাও হ্যালো হ্যালো সাউন্ড কই হ্যালো হ্যাঁ ভাই ধরো এই মাইকটা নিয়ে এইখানটায় দাঁড়াও বাচ্চারা আবার একটা গজলে বই পাওয়ার সুযোগ কে পাবে আমি জানি না প্রথম প্রশ্ন তোমাদের তারপর বড়দের তারপর মা বোনদের জন্য 3টে গজলে বই এখানে রাখলাম
কার ভাগ্যে আছে আল্লাহ ভালো জানে, যে উত্তর দিতে পারবে তার ভাগ্যে থাকবে। তোমরা কি রেডি আছো? প্রশ্ন করব। হ্যাঁ, এরপর ইনশাআল্লাহ সেই সাংসারিক জীবনের কথা আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং নবীজির লাশ চুরির ঘটনা, দুটো ঘটনাকে ছেড়ে দেবো যেহেতু অনেকটা রাত হয়েছে, 10:30 বেজে গেছে। 11:15 মধ্যে শেষ করবো, কি বলো? কাল আবার জলসা আছে, ঠিক আছে চলো ভালো করে শোনো। প্রথম প্রশ্ন বাচ্চাদের, কি প্রশ্ন করছি মনোযোগ দিয়ে শুনবে। সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, ছোট্ট ছোট্ট ভাই বোনগুলো, যারা ছোট্ট ভাই বোন তাদের জন্য, বড়দের নয় কিন্তু এটা, ঠিক আছে? এই বাচ্চাদের প্রশ্ন, একটা গজলের বই যে পাবে ওখান থেকে বললে কিন্তু উপহার দেবো না, হাত উঁচু করতে হবে, ওই ভাই মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। রেডি আছো সবাই? এই ছেলে মেয়েরা রেডি তো? ইনশাআল্লাহ ভালো করে শোনো, কি প্রশ্ন তোমাদের জন্য। প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে প্রথম প্রশ্ন শোনো আমার ছোট দেরি তরে যা যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে যা যা থাকিলে দাও গো জবাব দেরি নাহি করে। মন খারাপ? এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবে কোন তার ঠিক নেই। করছে আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে মোটর সাইকেলে ভুম ভুম ওই বউটার বাড়ি কোথায়, তা মোটা ভাই একটা বলছিল না কজন ছিল জানি না আমার মা গো, ওই বউটার বাড়ি কোথায়, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় বলো তবে নবী আমার জন্ম নিল কোথায় আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? কতজন আছো হাত তোলো, কে কে পারবে? ভালো করে হাত তোলো। কোনটা? না মাদ্রাসার বাচ্চারা বাদ দে ভাই, ওইদিকে যাও, দেখো ছোট্ট মানে কে আছে তাকে দাও, সবার ছোট্ট মতো। ওই ওই দুটো মেয়ের মধ্যে একটাকে দাও, ওই দুটো বাচ্চা মেয়ে, ওই দুটো বাচ্চা মেয়ে হাত তুলেছে, এই যে হ্যাঁ ওই ওই একটা বাচ্চা আছে, ওই যে হ্যাঁ ওকে দাও, ওকে দাও, ওর ছোট্ট পানা আছে, গুড়ি পানা, ওকে দাও, যে সবচেয়ে ছোট তাকে দাও। ওঠ মা, ওঠ, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, ওঠ। ও বলতে পারবে বলে মনে হয় না, তুই বলতে পারবি? বলতে পারবি? তোর নাম বল। আপিয়া খাতুন। এই মাইকে সাউন্ড দাও একটু, মাইকওয়ালা ভাই, এবার মাইক শুনে তোমার মাথায় মারবো একদম, বলে দিচ্ছি। হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বইকারা। বইখাড়ায়। আচ্ছা বলো তো ভাই, হচ্ছে একটু একটু আসতে, নবী পাকের জন্ম কোথায়? হবে না ভাই, ছেড়ে দাও। এখানে এই মেয়েটা হাত তুলেছিল, হাত তুল, কি হাত তুলেছিল? ওই মেয়েটাকে দাও, দাও ওকে দাও, দেখি দাও, এটাই লাস্ট।
বলো তোমার নাম বলো। মারিয়া পারভিন। এখানে বাড়ি? হ্যাঁ। নবী পাকের জন্ম কোথায়? মক্কায়। মাশাআল্লাহ, যারা জানো না তারা জেনে নাও, এগুলো প্রত্যেকের জন্য জানা জরুরি। মক্কা শহরে নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল? 63। প্রশ্নটা বলতে দে বাবা। কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63। 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম কি? মাতার নাম আমিনা, পিতার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ ছোট্ট বোনটিকে। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমি আমার তরফ থেকে দিলাম, এবং বুক ভরা ভালোবাসা তোমাদের জন্য। ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, সত্যি এখানকার বইকারার বাচ্চা কাচ্চারা উত্তর দিতে পারবে না এটা আমি মানে আশা করি না। আমি জানি প্রত্যেকেই পারবে, এখানকার মানুষ খুব ভালো আলহামদুলিল্লাহ। এবার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা পেছনে আছেন বা যারা আমার ডান সাইডে আছেন, ভালো করে শুনবেন। এই এই ছেলে, গল্প বাদ দাও, প্রশ্নটা হয়ে যাক আগে। দাঁড়াও, প্রশ্নটা হয়ে যাক। সবাই নই এখান থেকে কমিটি ভাইতে ধরবো না, বলতে বললে অপমান হয়ে যাবে, বলে দিচ্ছি। ভালো করে শোনা, কি প্রশ্ন? বড়দের প্রশ্ন শুনবেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়, জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিয়েছো মা গোনা ঝরে যায়, কোন পাথরে দিয়েছো মা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। বড়দের কাছে প্রশ্ন করলাম যে নামাজ আর রোজা এই দুটো জিনিস ফরজ। আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। ইসলামের মূল ফরজ 5টা, মানে 5টা ভিত। তার মধ্যে নামাজ আর রোজা দুটো আমি বলে দিলাম। আরো 3টে ইসলামের ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে পারবেন? হাত তোলেন দেখি। কেউ আছেন আমার ভাইরা, বড় বড় ভাইরা? একটু এখানে 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 কেউ আছে? বলে দেবে। নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ কি কি? কাবা শরীফের ভিতরে কার জন্ম, আর কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়? কে আছেন? একটু হাত তোলেন দেখি। বইকারার মানুষ পারবে না, এটা হতেই পারে না। বইকারার মানুষ সব জানে, সবাই পারবে। আমার ভাইরা পেছন থেকে, বাবুরা, চাচারা কেউ আছেন? বলে দেবেন, হাত তোলেন। কেউ আছে? দেখো তো ভাই, কেউ হাত তুলেছে কি? দেখো তো। এই তোরা তো বাচ্চা, না না, এটা বাচ্চাদের প্রশ্ন, এটা বড্ড বদমাশ। এটা বড়দের প্রশ্ন। কেউ আছে? হায় হায় হায়, এই প্রশ্ন কেউ বলতে পারবেন না? ইসলামের মোট 5টা ফরজ, নামাজ রোজা। একটু ভাবলে আপনারা চলে আসবে, এমনি কবিতা ছন্দে চলে আসবে। নামাজ আর রোজা দুটোই বলে দিলাম, আপনি নামাজ রোজা থেকে শুরু করলে এমনি চলে আসবে আরো 3টে। আর একটা হলো কাবা শরীফের ভিতরে কার জন্ম, আর কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়। কেউ বলতে পারবেন না? এখানে আমার ভাইরা কেউ নেই? এই কমিটি ভাইরা, এরা তো এরকম হিসাব কিসব ব্যস্ত। এই ছেলে, তুমি বসো তো এখানে। হ্যাঁ দাঁড়াও, কেউ নেই তাই তো? আচ্ছা ঠিক আছে, প্রশ্নটা আমি বাদ রাখলাম। যদি কেউ আপনারা পরে বলে দিতে পারেন, উপহারটা সাইডে রইল, আমাকে উত্তর দিয়ে উপহারটা নিয়ে যাবেন। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে বইকারার মা বোনেরা সত্যি খুব ভালো। যেহেতু আমি এখানে কোনোদিন আসিনি, তবে শুনেছি এখানে বড় বড় আলেমরা আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের বসিরহাটের দিকে তো বেশি আলেম ওলামা,
এখানকার মানুষ কোনোদিন খারাপ হতে পারে না। তবে আমার ভাইরা আমাকে বলেছে, ইমরান ভাই আমার গ্রামের মেয়েরা এত ভালো, বলে মেয়েদের মধ্যে কি হয়েছে কি জানি, টিভি টেলিভিশন তো আর মোটে ছোঁয় না, বলে নামাজের পাটি ফেললে আর উঠতে চায় না, আবার বলে স্বামীর পা ধুয়ে নাকি প্রত্যেকদিন পানি খাচ্ছে, সব কি হয়েছে মেয়েদের কি জানি। আরে মাশাআল্লাহ খুব ভালো, এটা খালি বই কারাতেই হয়, আমাদের রাজারহাটের দিকে হয় না, আমাদের রাজারহাটের দিকে স্বামীর সব ওলা উঠো বলে ডাকে। তবে এখানকার মায়েরা খুব ভালো। আমার মায়েরা তারা উত্তর দিতে পারে কিনা ভালো করে শুনবেন, কি প্রশ্ন আপনাদের জন্য, উত্তর দেবেন, উপহারটা নিয়ে যাবেন। দেখি কবি লিখছে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী, সব চাইতে বাসেন ভালো নবী বিবিকে, মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটেছে তো হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মা বোনেদের জন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? যাও মাইক নিয়ে যাও, দেখো কার হাত তুলেছে, যাও যারা হাত তুলেছে দাও, চলে যাও। ইয়া আল্লাহ, আমি জানতাম এখানকার, এটা কিন্তু বাচ্চাদের প্রশ্ন নয়, বাচ্চাদের দিও না জানো, এটা কিন্তু মা বোনেদের জন্য। মাইকে তুমি বলে দাও, ওনাদের কাছে থেকে শুনে আমি প্রশ্ন করছি, ওনারা যেটা বলবে তুমি মাইকে বলে দাও। হাত তুলে, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। সঠিক উত্তর, 4 জন মেয়ে এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আমার জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রং অ্যানসার, হয়নি। পরের জন নেক্সট পরের জন, এইদিকে এসো, হ্যাঁ এইদিকে এসো। খাদিজাতুল কুবরা। মাশাআল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজাতুল কুবরা। সঠিক উত্তর, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক ধন্যবাদ এই গ্রামের মানুষকে, অনেক ধন্যবাদ জানাই আমার কমিটি ভাইদেরকে যারা এত সুন্দর একটা মেহফিলকে সাজিয়েছে। সত্যি এরকম মেহফিল পাওয়া যায় না, এত সুন্দর, এই রাত 11টা বাজে এখনো জমজম করছে মানুষ, এরকম মেহফিল পাওয়া যায় না। অনেক ধন্যবাদ। না, উপহারটা দিয়ে এসো ভাই। অনেক ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে। চলেন এবার আমি আপনাদের সম্মুখে কিছু মূল গজল পরিবেশন করব। কেন ভাই, দুজন আছে? আচ্ছা, মোটা ভাই কি করবে? আর আরেকটা দাও আরেকটা দাও। ঠিক আছে অনেক রিকোয়েস্ট এখানে পেয়েছি আমি। ভাই সবগুলো গাইতে হবে নাকি? সব রিকোয়েস্ট গাইতে হবে? ও আল্লাহ, এ কি অবস্থা, এত রিকোয়েস্ট আমি কখন গাইবো? আমার মাথায় তো কাজ করে না। হ্যাঁ কেন, মাদ্রাসা ছেলেরা কি বলছে? মাদ্রাসা ছেলেদের জন্য তোমাদের প্রশ্ন করব, শিওর একদম তোমাদের জন্য একটা বই থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাদের প্রশ্ন যেমন তেমন করলে হবে না, করতে হবে। আর যাই হোক, এখানে এতগুলো রিকোয়েস্ট আমার ভাইরা বলছে সব গাইতে হবে, আমি মরে যাবো, আল্লাহর কি রে, আমি মরে যাবো। অত রিকোয়েস্ট গাইতে পারবো? এখন এরা যদি খুব জোর করে তাহলে আর কিছু করার নেই। আরে মুসলমান ঘরে ছেলেরা, বাচ্চারা, তরুণেরা, লাইন নেই কি বলো?
যাই হোক আলহামদুলিল্লাহ, চলেন আমি চেষ্টা করব রিকোয়েস্টের কালামগুলো গাওয়ার জন্য। তবে একটা একটা করে নতুন কালাম, একটা একটা করে রিকোয়েস্টের গজল আমি গাওয়ার চেষ্টা করব। চলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে বন্ধুটো উত্তর দিল যে জিজ্ঞেস করলাম রসুল কাকে বেশি ভালোবাসতো, বললো আম্মাজান খাদিজাকে। আবার জিজ্ঞেস করলাম আল্লাহ রসুলের কয়জন স্ত্রী, বললো 11 জন স্ত্রী। 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন আম্মাজান খাদিজাকে। আম্মাজান খাদিজা ছিলেন একটু বয়স্ক নারী, একজন বয়স্ক মহিলা, আর সব স্ত্রী ইয়াং ছিল, সুন্দর ছিল, কিন্তু আম্মাজান খাদিজাই ছিলেন একটু বৃদ্ধা। তবে আল্লাহ রসুল ইয়াং স্ত্রীদের ছেড়ে, সুন্দরী স্ত্রীদের ছেড়ে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতেন, এই প্রশ্ন কি আপনাদের মনে জাগে না? কিসের জন্য বেশি ভালোবাসতেন? আমি গজলটি আপনাদের সম্মুখে পরিবেশন করব। কেউ মাঝখান থেকে ওটাওটি করবেন না, গজলটা শুনবেন মন দিয়ে, সংসারে শান্তি আসবে। স্বামী কেন স্ত্রীকে ভালোবাসবে, কিসের কি, স্ত্রীরা কি করলে স্বামী ভালোবাসবে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? তুমি খাদিজা, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করবে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো, দুজনের বিয়ে হলো। বিয়ের পর সাংসারিক জীবন, ওই সুন্দরী স্ত্রী থাকতেও আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কেন বেশি ভালোবাসতো, ছন্দের মাধ্যমে কবি লিখছে। খুব মন দিয়ে শুনবেন, আর মাঝখান থেকে ওটাওটি করবেন না, গজল শেষে তারপর উঠবেন, মাঝখান থেকে উঠবেন না, গজলটা মন দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। রসুল রাত 12টায় বাড়ি আসুক, 1টায় আসুক আর 2টোয় আসুক, দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারতে দাও না, দরজা খুলে দাও। কেমন করে পারো, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোন আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না। আপনার পথে দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি, আপনি কখন বাড়িতে আসবেন। আচ্ছা আমার মায়েরা পারবে?
যারা শুনছেন গজল, এই ছেলেগুলো যদি রাত 12টার সময় কাজ থেকে বাড়ি যায়, আল্লাহ রসুল একবার টোকা মারতো দরজা খুলে যেত। আমার ঘরের মেয়েরা কি পারবে যে ছেলে একবার বাড়ি গিয়ে খালি এরকম একবার টোকা মারে ফাতিমা বলে ডাকবে দরজা খুলে দেবে? ও হবে না। হ্যাঁ, আল্লাহ রসুল একবার টোকা মারতো দরজা খুলে যেত। আর আমার ঘরের ভাইরা দরওয়াজার টোকা মারা দূরের কথা, কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল, মাঝখান থেকে ফেটে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। অতি আবার সকালে উঠে পাশের বাড়ি বুবুর সঙ্গে গল্প দেবে ওখানে, ও আমার স্বামী আমার সোনার চাঁদ কি ভালোবাসি জানিস আমারে, বাপরে বাপ কি ভালোবাসা। আম্মাজান খাদিজা স্বামীকে কেমন সেবা করতো, কেমন ভালোবাসতো, কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাই হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। পরের দিন আবার রাত্রেবেলা বাড়ি এলো, দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমনভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো, হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কষ্ট পেলেন? কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, সব সোনাদানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় কোরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার অবস্থা দেখো, তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না।